তোমরা ধর্ম শুধু নামে শুনেছ, কিন্তু ধর্ম যে জন্ম বৃত্তান্তের সকল কিছু নিয়েই একটা ধর্ম হয়। কারণ এও একটা জন্ম রহস্যই বটে, কিন্তু এই জন্মের মতো নয়, ইয়া আত্মজন্মের ভিতর দিয়ে চলে। সেখানে তুমি যদি মানব জন্ম নিতে যাও, তাহলেই তোমাকে সেই মানব জন্মের যে গর্ভ, সেই পথ নিতে হবে, সেই মানবে আশ্রয় নিতে হবে, সেই মানবের গর্ভ ধারণ করতে হবে। আর সেইখান থেকে তুমি পূর্ণতা নিয়ে তোমার মানব জীবনে আসতে পারো। এইটা যদিও এক নয়, তবে এর থেকে হয়তো তেমন কিছু পৃথক নয়, তেমন কিছু পৃথক নয়। কারণ জন্ম নিতে গেলে আগে তাকে একটি আত্মজন্ম হয়, যা তার পিতার ভিতরে হয়। জন্ম নিতে গেলেই, যে কোনো জাতের জন্ম নিতে গেলেই আগে তার আত্মার জন্ম আসে। তারপরে সেই আত্মার যে নির্ধারিত গর্ভ আছে, সেখানে প্রবেশ করা হয়। সেই গর্ভের দরজা দিয়ে প্রবেশ করে, তার গর্ভ ধারণ করে সেখানকার সবকিছু দ্বারা সে পূর্ণতা লাভ করে। তাহলে মানব জন্মের ধারণকৃত গর্ভ প্রত্যেকের মা, না আর কিছু হয়। এখানে কোনো মানুষ, এই যে তোমরা আত্মা জানাশোনার কথা বলো, নিজেকে জানাশোনার কথা বলো, তোমরা তো সেই কোনো আত্ম জানাশোনার কোনো ধর্ম আজ পর্যন্ত পালনই করোনি। তোমরা দেখো যে মানব জন্মে আসতে হলে পিতার ভিতর দিয়ে যে আত্মাটা আসে, মানব জন্ম তার উপরেই আসে, অন্য কোনো কিছু দ্বারা আসে না। থাকে অনেক কিছু, কিন্তু জন্মটা সেই আত্মার দ্বারা আসে। এটা কোরআনিক ধর্ম, দিনী ধর্ম, দিনী নূরের ধর্ম, দিনী নফসের ধর্ম, যে ধর্মে সবকিছুই নির্ভর করে সেই কোরআন ভিত্তিক। সেখানে যদি তোমরা প্রবেশ করতে চাও, তোমাদের প্রবেশের দরজাই ছিল সেই আল্লাহর তরফের হেদায়েত। যেমন এখানে ছোট্ট একটা ব্যবহার করা হয়েছে যে হুদাল্লিল মুত্তাকিন, সেই আল্লাহর হেদায়েত প্রাপ্ত পথিক যারা, তাদেরকে বলা হয়। যারা আল্লাহর তরফের হেদায়েত প্রাপ্ত হয়ে আল্লাহর পথ ধরে চলে। কারা চলে? আল্লাহর তরফের হেদায়েত নিয়ে আল্লাহর পথিকরা যে চলে, কি জন্য চলে? সেই আল্লাহর নূরের মিলনের, আল্লাহর নূরের আত্মার সঙ্গে মিলনের জীবন প্রাপ্তি হওয়ার জন্য এই হুদাল্লিল মুত্তাকিনরা পথ চলে। আল্লাহর নূরের জীবনের সহিত মিলিত হয়ে দিদার মিলনের জীবন যাকে বলে, স্বাভাবিকভাবে মানুষ যাতে আল্লাহর নূরের মিলনের জীবন, সেই জীবন ধরার জন্য যারা পথ চলে, যারা সেই মিলনের জীবন ধরার জন্য কর্ম ধর্ম পালন করে, তাদেরই যে প্রাথমিক বিষয়, তারই নাম হলো আল্লাহর তরফের হেদায়েত। তাই সেখানে বলা হয়েছে হুদাল্লিল মুত্তাকিন, যারা আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করে আল্লাহর মিলনের জীবন ধরার জন্য পথ চলে। আর সেই পথে কোথায়? আর সেই পথে সেইটাই হলো দরজা। আর সেখানে এই যে আল্লাহর নূরের জীবন ধরবে, এই নূরের হদিসটা কোথায়? এইখানেই হলো ইমান আনো বেল গায়েব। এইখানেই হলো ইমান আনো বেল গায়েব। আর সেই বেল গায়েব এই মানুষেই, সেই আল্লাহর যে নূর, আল্লাহর যে আত্মা, সেটাই মানুষেই থাকে, যেটা আদম নূরের তরফ হয়ে আসে। যদি তা না থাকে, তাহলে কোরআন কিভাবে বলল যে আমি আল্লাহ সব মানুষের থাকি? যদি তা না হয়, তাহলে তোমরা বিশ্ববাসী, এটা কিভাবে কোরআন বলে যে আমি আল্লাহ মানুষের থাকি? আর যদি আল্লাহ মানুষেই থাকে, তাহলে এই বেল গায়েব যার উপরে ইমান আনবে,
সে কি তাহলে এই মানুষের ভিতরে যে আল্লাহ আছে ইমানটা তার উপরে আনতে হবে, না ওই ফেরেশতার উপরে যা ইমান আনতে হবে? তোমরা বিচার করো মানব জাতি। আল্লাহ মানুষে থাকে এবং সে সর্বনিগুড়ে, মানব বান্ধে সর্বনিগুড়ে থাকে। আর ইমান আনতে বলা হয়েছে সেই বেল গায়েবের, যা তোমার নিজের কাছে মূলের গায়েব করে রাখা আছে সেখানে। তাহলে পারে যদি তোমরা সেই বেল গায়েবের উপর ইমান আনো আর সেই তার উপরে পূর্ণ আত্মসমর্পণ করো, এটাই তো করা। তাহলে সেই বেল গায়েবের আত্মার উপর ইমান আনো এবং তার উপর পূর্ণ আত্মসমর্পণ করো। তোমার যা কিছু আছে ফেলে দিয়ে শুধু তার উপর আত্মসমর্পণ, তার যা আছে তা নিয়ে জিন্দেগি গ্রহণ করো। ইহা হলো কোরআনের গর্ব।